আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে আছি এই জায়গাটা হলো হাসনই। হ্যাঁ, হাসনাই পূর্বপাড়া। হাসনই পূর্বপাড়া। আপনার পরিচয়টা বলেন। মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন ভাই। জি। এখানে সে একটা এই যে দেখতে পাচ্ছেন জিও শিটে ভিতর দিয়ে এটা ফিল্টার কি বলে নেট আছে। ফিল্টার নেট আর হলো বাঁশের চাটাই, এই দুইটা দিয়ে এই যে বাঁশের চাটাই দেখতে পাচ্ছেন, বাঁশের চাটাই দিয়ে, এটা হলো বাঁশের চাটাই, এটা হলো ফিল্টার নেট দিয়ে উপরে জিও শিট দিয়ে খামারটা করছে। খুবই সুন্দর, পরিবেশও ভালো, কিন্তু ওইদিকে একটু, এটা হলো দক্ষিণ সাইড থেকে একটু বাতাস কম প্রবাহিত হয়। এখন বর্তমানে কারেন্ট নাই বলে মুরগিগুলা একটু তাও ছড়াই ছিটানো আছে, মোটামুটি টেম্পারেচার ঠিক আছে। আজকে মুরগির বয়স কত দিন? 25 দিন। 25 দিন। সাখাওয়াত ভাইয়ের মুরগির বয়স 25 দিন। আর এটা এই ঘরটা বাঁশ টাস দিয়ে সর্বমোট কত টাকা খরচ হয়েছে? এটা 1,20,000 মতো খরচ। 1,20,000 টাকার মতো খরচ। এটা আপনাকে জিজ্ঞেস করলাম, আমাদের বাংলাদেশের খামারিদের ভিতর একতা নাই, একজন আরেকজনের সাথে শেয়ার করি না। শেয়ার না করার কারণে একজন লাভবান হচ্ছে, আরেকজন লোজার হচ্ছে। কারণ আমরা যদি খামারিরা ভাই ভাই হতে পারি তাহলে সবাই মিলে বেনিফিট করা সম্ভব। এবং কি যারা ম্যানেজমেন্ট ভালো করতে পারবে তারা প্রোডাকশন কস্ট কমাইতে পারবে, তারাই টিকে থাকতে পারবে। এখন এই জিনিসটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি গিয়ে আরেকজনের শিখাইতে পারবেন না, কিন্তু তথ্যগুলো আপনি দিতে পারবেন। তথ্যগুলো দিলে আরেকজনের উপকারে আসলে তার একটা ফ্যামিলি চললো, তার একটা ব্যবসাটা ভালো হলো। সেক্ষেত্রে আসলে আমরা যত ক্ষুদ্রমণি চিন্তা করি, আসলে ক্ষুদ্র না করে একটা দেশের জন্য, মানে খামারির স্বার্থে কাজটা করলে আমরা ভালো থাকতে পারবো। তো উনি সুন্দরভাবে বলছে 1,20,000 টাকা। এখানে কতটি বাচ্চা তুলতে পারেন আপনি? তুলতে পারি শীতের মৌসুমে 1400, শীতের সময় 1400, মধ্যে 1200। গরম এখন আছে 1200। উনি দেখেন লিটারটা আপনি কতদিন আগে এটা ইয়ে করে দিচ্ছেন, রিমুভ করছেন? 3 দিন আগে। 3 দিন আগে সরাই ফেলছেন। হ্যাঁ, সরাই ফেলছেন। এখন লিটার দেন নাই, কারণটা কি? এই গরমে নিয়ে তাপমাত্রা বেশি থাকার কারণে। তাহলে এই যে বিষ্ঠাটা এটা কি করতেছেন? এটা প্রতিদিন পরিষ্কার করে ফেলাই দিতে। পরিষ্কার করে সে প্রতিদিন বিষ্ঠাগুলো ফেলাই দিচ্ছে। আর যদি লিটার থাকতো তাহলে কি উপকার হতো? এটা গরমে একটু স্টক করার সম্ভাবনা বেশি থাকতো। কিন্তু আবার মুরগিটা ওজন কি, যে লিটার না থাকার কারণে কি ওজনে কোনো সমস্যা হয় না? আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, ওনার কাছ থেকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিলেন, ওজনে কোনো সমস্যা না। কিন্তু যদি কারেন্ট থাকতো আর ইয়াটা থাকতো আরও বেশি ভালো হতো। তবে এখানে মুরগি আজকে 25 দিন বয়সে কোনো স্ট্রোক করে না, কারণ নিচের থেকে ঠান্ডা। এই যে বিষ্ঠার যে গ্যাসটা এবং বিষ্ঠার যে গরমটা, এটা কোনো ইফেক্ট করে না? আপাতত করে আর নাই। দেখা যায় 3-4 দিন রাখলে ওটা নষ্ট হলে সমস্যা। কিন্তু আসলে তো আপনি 3-4 দিন রাখতেছেন না, প্রতিদিন। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আমার দৃষ্টিতে, যে আপনি যে ওই বারান্দাটা দিচ্ছেন, আমার মনে হয় যদি বারান্দাটা না থাকতো তাহলে মনে হয় আরো ভালো রেজাল্ট। হ্যাঁ, অবশ্যই একটু বাতাসটা আর একটু বেশি খোলামেলা আসতো। তবে আপনারা যারা এই ভিডিও দেখলেন সাখাওয়াত ভাইয়ের কাছ থেকে, আপনারা এরকম প্রস্থটা না করে দীর্ঘ করবেন, সমস্যা নয়। বাতাসটা যেন অতি দ্রুত চলাচল করতে পারে, ঠিক না? ঠিক বলছি তো? হ্যাঁ, ধরেন ওই লম্বার দিকে, এখানে লম্বা কতটুকু আছে? সমস্যা নাই, কিন্তু এটা একটু পাশে একটু ব্রেক থাকলে বাতাসটা একটু করতে সমস্যা। আর এখানে চতুর্দিক দিয়ে যে দেখেন ছোট ছোট উনি ফ্যানগুলো দিছে, এই ছোট ছোট, এটা আইপিএসে চলে। এই ফ্যানগুলোর দাম কত লাগছে? এটা 430 টাকা পড়ছে। 430 টাকা করে। এটা কত ওয়াট? 15 ওয়াট। তা 15 ওয়াট করে প্রত্যেকটা এই ছোট ছোট ফ্যান। যেহেতু সে কাঠের দিয়েছে, এই ফ্যান আছে 1 2 3 4 5 6 7 7 পাশে 12টা। আরো 2-1টা কি ভিতর দিয়ে দিলে ভালো হতো না? ভিতরে লাগে না আপাতত, মানে ওই যে মাছ বরাবর ভালোই হয়, কিন্তু আচ্ছা, এটা আমার মনে হয় ভিতরে যদি আর 3-4টা দিতেন তাহলে ইয়াটা ভালো হবে।
দুটো স্টিল ফ্যান কিনবেন, হ্যাঁ, এটা কিনলে মনে করেন একটা আর মাছানাটা পাবো। একবারে বাতাস সব বের হয়ে যাবে, এটা ভালো জিনিস। তো সাকাওয়াত ভাই আমাদের সাথে অনেকটুকু শেয়ার করলো, খুব ভালো লাগলো। অনেকে সেটা করে না। তো সাকাওয়াত ভাইয়ের ফার্মের মঙ্গল হোক, সে ভালো লাভবান হোক এবং টিকে থাকুক এই ব্যবসায়। ধন্যবাদ। আপনারা এই ভিডিওটা দেখবেন এবং সাকাওয়াত ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। সাকাওয়াত ভাইয়ের নাম্বারটা বলে দেন তো। 01772913533। আবার বলেন। 017293533। ধন্যবাদ। আপনারা আমার ইউটিউবে এবং ফেসবুকে পেজে যারা দেখবেন তারা ওনার সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য। ধন্যবাদ।